Hey guys, namaskar and adab. Myself Ariban Sarkar and welcome to my another vlog. তো guys, আজকে আমরা চলে এসেছি অনেক দিন পর আর আজকে আমরা যেতে যাচ্ছি বরিশাল ব্লগ করতে আর এটা হচ্ছে আমাদের ব্লগ নাম্বার 30। তো গাইস, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এটা করতেই হবে, না হলে তো হবে না। এই যে এইদিকে নিয়মে দেখাই দিচ্ছি, ঠিক এরকম করে করে দিবেন। ধন্যবাদ। আমরা এখন এসেছি বরিশাল দপদপিয়া ব্রিজ। আমরা এখন প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক সৌন্দর্য, এক দৃশ্য, মনোমুগ্ধকর এক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু কীর্তনখোলা নদীর উপরে অবস্থিত এই দপদপিয়া ব্রিজ। পাশেই কিন্তু নদীটি রয়েছে আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও করছি এবং এই ব্রিজটি পার করলে কিন্তু আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করব। মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ওখানে আমরা যেতে পারবো এই ব্রিজটি যদি পার করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে নদী, যা কীর্তনখোলা নদী নামে পরিচিত এবং কীর্তনখোলা নদীর উপরেই কিন্তু এই দপদপিয়া ব্রিজটি অবস্থান করেছে। তো গাইস, এবার আমাদের সামনে চোখে পড়বে যে বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ গাইস, এই যে সামনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে মেইন গেট। চেষ্টা করব যে এখানে ঢোকা যায় কিনা। আপনারা দেখছেন স্কুল কলেজের পর ঠিক এখানেই কিন্তু ভর্তি হতে হয় আর এখানে চান্স পাওয়াটা কিন্তু খুবই কঠিন। অনেক কষ্ট করে চান্স পেতে হয়। আর এখানে সব বাস রয়েছে বিশ্ববিদ্যালয়ে। তো ঠিক আছে গাইস, আমরা অন্য জায়গায় আবার যাব, আমাদের সাথেই থাকুন।
তো গাইস আমরা চলে এসেছি শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম, বরিশাল। এখানে মাত্র কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছিল, মাত্র বললেই ওটাই সঠিক, মাত্রই, অত বেশি হয়নি। একটা ম্যাচই হয়েছে, যেটা আন্ডার-19 শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের একটা ম্যাচ হয়েছিল। কোনো একটা ম্যাচও হয়নি। এখন মাঠের অবস্থাও অত ভালো না, এবং তাও আমরা ভিতরে যে দেখি কি অবস্থা হয়ে আছে মাঠের। গাইজ দেখুন, এই হলো মাঠের অবস্থা। নতুন করে রিপেয়ার হচ্ছে মাঠটি। আর এই স্টেডিয়ামটি কিন্তু মানে বলা যায় যে বাংলাদেশের সব থেকে বড় স্টেডিয়াম বলে সবাই বলে। এখানে কি সো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখন অত ভালো করে বোঝানো যাচ্ছে না, রিপেয়ার কাজ চলছে। হয়তো বা সামনে কোনো নতুন ম্যাচ থাকতে পারে। বরিশালবাসী জানি না কবে খেলা দেখতে পাবে। ওকে, দেখা যাক, সামনে হয়তো এই মাঠ ঠিক হয়ে যেতে পারে। সো গাইস, আজকে আমরা চলে এসেছি, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল বেলস পার্ক। আর এখানে খেলা চলছে। এর সামনেই রয়েছে কিন্তু প্ল্যানেট পার্ক। আর এটা হচ্ছে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের মাঠ এটা কিন্তু। আর সামনেই রয়েছে উদ্যান, বঙ্গবন্ধু উদ্যান সামনে। এই পিছন থেকে দেখা যাবে না, রাস্তা থেকেই দেখা যায় ওটা। এই যে সামনে কালো লম্বা এটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে স্টেজ। তো ঠিক আছে গাইস, আপনার সাথে আবার পরে দেখা হবে। সো গাইস, আমরা চলে এসেছি 30 গোডাউন। এটা কীর্তনখোলা নদী উপরে দপদপিয়া ব্রিজের পাশে, কিন্তু দপদপিয়া ব্রিজ আমরা এখন ঘুরে এসেছি। আর অনেক মানুষ এসেছে এখানে। এমনিতেও ঈদের ছুটির পর, ঈদ তো শেষ, তাও অনেক মানুষ এসেছে। আর এখানে দেখা যাচ্ছে নদীতে নৌকা। আর যে সামনে দেখতে পাচ্ছেন নৌকাটা, আর এইগুলোতে উঠে ঘুরে আসা যায়, মানে পুরো নদী মানে ঘুরে আসা যাবে এইগুলোর মাধ্যমে। নৌকায় আসলে 500 টাকা করে দিতে হবে, তাহলে এপার থেকে ওই পারে মানে নদী পুরো ঘুরে আসা যাবে। আর এটা গাইস সামনে দেখতে পাচ্ছেন জাহাজ। এটা হচ্ছে জাহাজ। সো গাইজ, আজকে হচ্ছে বরিশাল ব্লক নাম্বার 13-এর তৃতীয় দিন, এবং আমি আপনাদেরকে প্রথম দিন যা যা দেখিয়েছিলাম সেগুলো আরও একবার বলে দিই।
প্রথম দিন আপনাদেরকে দেখাচ্ছিলাম দপদপিয়া ব্রিজ, তারপরে বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ ক্রিকেট স্টেডিয়াম। আর দ্বিতীয় দিন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বেলস পার্ক এবং 30 গোডাউন। আর আজকে হচ্ছে তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে আজকে যা যা দেখাবো সেটা এখন বলবো না, আমরা গেলেই আপনারা বুঝতে পারবেন। আর আমাদের সাথেই থাকুন, আর প্লিজ গাইস লাইক করে দিন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আরও দেখতে থাকুন গাইস। আর বরিশালে গাইস অবশ্যই আসবেন। তো গাইস আমরা চলে এসেছি বরিশাল ক্যাডেট কলেজ। এটা হচ্ছে মাধব পাশা, এদিকে খুব কাছাকাছি আপনারা যদি দেখেন। সো গাইস ঠিক আছে, পরে দেখা হবে, আবার আরো জায়গায় যাব, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। সো গাইস আমরা এখন ভিডিও করছি। আমরা এখন বর্তমানে বট গাছের নিচে বসে আছি, আর রয়েছে এখন স্বরূপকাঠি। আর এখন কি দেখাবো আপনাদেরকে জানিয়ে দিই। স্বরূপকাঠি সন্ধ্যা নদীর উপর পাশে আমরা এখন আছি, সন্ধ্যা নদীর পাশে, ওপর নয়। এই দেখুন, এটা হচ্ছে সন্ধ্যা নদী পার, আর এটা পিরোজপুর, নেসারাবাদ, স্বরূপকাঠি। ওইদিকে আপনাদের ওপার ক্যামেরায় আমরা দেখাচ্ছি, দেখুন এই হলো সেই নদী। সো গাইস আজকে হচ্ছে আমাদের বরিশাল ব্লগ নাম্বার 13-এর চতুর্থ দিন। আর এই চতুর্থ দিন আমার ব্লগ তৈরি করতে প্রায় অনেক দিন সময় লেগে যাচ্ছে। আর কেন না সময় লাগবে, কারণ আমার মাঝে পরীক্ষা চলে এসেছিল, কারণ অর্ধবার্ষিক পরীক্ষা, আবার এই যে বার্থডে ব্লগ করতে হয়েছিল, তো সেই কারণে আমার ব্লগটা আসলে কন্টিনিউ করাটা হচ্ছিল না। সো নো প্রবলেম, নো টেনশন, আমরা চলে এসেছি। আর ব্লগের চতুর্থ দিন আজকে কি কি দেখাবো সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমাদের সাথে থাকুন, অবশ্যই লাইক করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যেন নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব তাড়াতাড়ি পেয়ে যান। সো এখন আমরা যেখানে যাব সেইগুলো আমরা
এখন বলবো না, অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ঠিক আছে গাইস, চলুন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। তো ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। সো গাইস, আমরা চলে এসেছি প্ল্যানেট পার্ক। এখানে ঢোকার জন্য অবশ্যই টিকিট লাগবে, টিকিট ছাড়া ঢুকতে দিবে না। আর দেখুন চারদিকের পরিবেশ। এখানে সব বাচ্চাদের জন্য রয়েছে। পাশে অনেক ক্যান্টিন রয়েছে, যদি একটু ব্রেক করতে হয় তাহলে এই ক্যান্টিনে বসে ব্রেক করা যাবে। আর এখানে হাঁটার অনেক পথ আছে, চারপাশ দিয়ে রাউন্ড। এখানে পুকুর, আর এখানে রেলের ইয়ে রয়েছে। রেল স্টেশনের নাম দিয়েছে কীর্তনখোলা জংশন। ওয়াও, সিস্টেমটা ভালো। পুরো একটা রেল লাইন স্টেশনের মতো করে করা হয়েছে। এদিকে রয়েছে রেল লাইন। আর টিকিট নিতে হলে এখান থেকে নিতে হবে টিকিট। সো গাইস, এটা হচ্ছে সেই বোর্ড যেটা এরকম করে উপরে উঠে আর নামে যখন মানে ঢেউ ওঠানোর মতো সময়। আমি এটাতে উঠছিলাম একবার, বরিশালে না, সেটা সম্ভবত সেটা ঝিনাইদহে উঠছিলাম। আর আমার ভালোই লেগেছিল, তখন মজা লাগছিল, কিন্তু সাথে আবার ভয়ও লাগছিল, কারণ একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে করছিল।
বুকের মধ্যে ধপ 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 করছিল। তো আর এখানে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধ। সো গাইস, আমরা এখন বরিশাল থেকে ভীমরুলি পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সেই পথে এবং দেখতে যাব আমরা সেখানে ভাসমান পেয়ারা বাজার। সো গাইস, আমরা এখন পেয়ারা বাগানে চলে এসেছি। এখন আমরা একটু পরে নৌকা ভাড়া করব, তারপরে আমরা পেয়ারা বাগানের আপনাদের এই দৃশ্যটি দেখাবো। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। সো গাইস, আমরা গাছ থেকে পেয়ারা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। দেখুন আমরা চুরি করে পেয়ারা খাচ্ছি। মিষ্টি আছে এবং খুব টেস্ট। আপনারা আসবেন এখানে। প্রতি ঘন্টায় করে 300 টাকা নৌকায় করে যদি আপনারা চান ভ্রমণ করতে। পাবেন আরো পাবেন ভালো দেখে বাইশে দিয়ে দেন। সো গাইস, আমরা এখন চলে এসেছি পেয়ারা পার্কে এবং এখানে আপনারা অনেক খাবারের স্টল পাবেন। যেমন এদিকে রয়েছে মুড়ির দোকান, তারপরে এখানে অনেক চিপস এবং আরও অন্য সকল ফাস্টফুড খাবার রয়েছে বাকি স্টলে। এবং আমরা এখন যেই পথ দিয়ে যাচ্ছি এটি এক ধরনের বাঁশের সেতু বললেই চলে। বাঁশ দিয়ে তৈরি করছে এবং চারপাশে নেট দেওয়া, কারণ কোনো গাছে হাত দেওয়া নিষেধ। এই কারণে সবাই তারা নেট দিয়ে, কর্তৃপক্ষরা নেট দিয়ে এটিকে বেঁধে রেখেছে, ঘিরে রেখেছে। সো গাইস,
লঞ্চগুলো বরিশাল থেকে ঢাকা সরাসরি নিয়ে যাবে এবং 9টার সময় এই লঞ্চগুলো ছাড়ে বরিশাল থেকে। এখন আমরা এসেছি শ্রী শ্রী করে, আর এটি সেই অনেকগুলো মহাপীঠ এর মধ্যে কমপক্ষে বরিশাল থেকে মোট আড়াই ঘন্টা সময় লাগবে। সো চলুন সো গাইস, আমরা এখন চলে এসেছি শাপলা বিলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলাপি রঙের অনেক শাপলা ফুটে আছে এবং আমরাও কিছু শাপলা ফুল অর্জন করতে পেরেছি এখান থেকে। অনেক সুন্দর এটি আর আমাদের সাথে রয়েছে বর্তমানে একজন মাঝি আঙ্কেল। এছাড়াও আমাদের সাথে রয়েছে মামুনি এবং বাবা, এবং আমি তো অবশ্যই
তাহলে চলুন আমরা শাপলা ঝিলের লাস্ট সিনটুকু দেখে আসি। সো গাইস, আমাদের ব্লগ নাম্বার 13 এই পর্যন্তই। আমাদের ব্লগ নাম্বার 13টি আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সো টাটা, টেক হ্যাভ ফান, নমস্কার এবং আদাব অ্যান্ড গুড বাই।